হ্যালো ফ্রেন্ড, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আজ আমি আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি। এই শীতের সময় আলুর দম নতুন আলু দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। তা আমার মতো করে একবার ট্রাই করুন। আশা করি আপনি তৃপ্তি করে ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন। তা চলুন রেসিপিটা ট্রাই করি। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি, ছোট ছোট সাইজের। এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো ম্যারিনেট করে নেব। কিছুটা হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো বা অল্প পরিমাণে লবণ দিয়ে, সামান্য তেল দিয়ে এইগুলো ভালো করে মেখে নেব। মেখে কমসে কম 10 মিনিট রেস্টে রেখে দেব। ঠিক এইভাবে আলুগুলো প্রত্যেকটা গায়ে হলুদ এবং লঙ্কার গুঁড়ো লেগে যায় এবং লবণটাও যাতে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কড়াইয়ে সাদা তেল নিয়েছি। এই জায়গায় আমি তেলটা গরম করে প্রায় 200 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছিলাম, এইগুলো ভেজে লাল লাল করে নেব। পেঁয়াজগুলো কড়াইয়ে অনবরত নাড়ব এবং নেড়ে নেড়ে লালচে কালার করে নেব। একেবারে লাল হয়ে মুচমুচে হয়ে যাবে। এই অবস্থায় আমি তেল থেকে বার করে নেব। পেঁয়াজ ভাজা তেলে আমি যে আলুগুলো সেদ্ধ করে ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো কিছুটা ভেজে নেব। আমি এখানে আলুগুলো বেশি সময় ধরে ভাজবো না, একটু ঢাকা চাপা দিয়ে নেব। আলুর থেকে আলুর গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এখন কড়ার থেকে আলুগুলো বার করে নেব। এই কড়াইয়ের ভেতরে আমি রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম করা হয়ে গেলে এর ভেতরে কিছুটা সাদা জিরে, একটা তেজপাতা, একটা গোটা দারচিনি ভেঙে কুচি কুচি করে দেব। এর থেকে যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি যে মশলা করে রেখেছিলাম এই মশলাটা দেব না। দেখুন এর ভিতরে আদা, রসুন আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম এইগুলো একটা পেস্ট করে এর ভিতরে দিয়ে দিলাম। এই মশলাটা মিনিট 2 ভেজে নেব। 2 মিনিট পরে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, এটাও অ্যাড করে দিলাম। এইখানেও আমি 2 মিনিট ভেজে নেব। এই অবস্থায় আমি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো, রঙের জন্য হলুদ আর কিছুটা ধনে পাউডার অ্যাড করে দিলাম। এইগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই অবস্থায় আমি অ্যাড করব কিছুটা ঘি। এই জায়গায় 2 চামচ মতো ঘি অ্যাড করলাম। আরেকটা কথা বলে রাখি, যদি আপনার বাড়িতে টক দই থাকে এই অবস্থায় আপনি টক দইটাও ইউজ করতে পারেন। আমি আজ এখানে টক দই ব্যবহার করলাম না, টমেটো দিয়েছিলাম। টমেটোর টক ভাব ব্যালেন্স করার জন্য আমি কিছুটা চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল অ্যাড করে দিলাম। আমার প্রয়োজন মতো এখানে জল অ্যাড করে দিয়েছি। এই জলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে 2 মিনিট মতো ঢেকে দেব, যতক্ষণ পর্যন্ত মশলার ঝোলটা ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন মশলার ঝোলটা ফুটে উঠেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো। এই আলুগুলো এখন এর ভেতরে অ্যাড করে দেব।
তার আগে আমি স্বাদ মতো লবণ এড করব। আলুর ভেতরেও কিছুটা লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমাকে এই ঝোলে লবণ অ্যাড করতে হবে। এই অবস্থায় আমি আলুগুলো ঝোলে অ্যাড করলাম। ঝোলে আলুগুলো দিয়ে আমি 3 মিনিটের জন্য কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই অবস্থায় আমি বলি, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন। আর আজ আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই অবস্থায় আমি 2টো লঙ্কা চিড়ে এর ভেতরে দিয়ে দিলাম। এই অবস্থায় আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ আমার রান্নাটা শেষের দিকে গরম মশলা দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি সার্ভ করতেও তৈরি হব। যদি আপনি আমার চ্যানেলটা সত্যিই ভালোবাসেন, একটা লাইক অবশ্যই দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।